বাংলাতে এবার বাংলা, সমস্ত দোকানে এবার বাংলাতে সাইনবোর্ড ঝুলানো নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার সব দোকানে, শপিং মলে বাংলায় নাম ফলক বাধ্যতামূলক। নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মেয়র ফিরহাদ হাকিমের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে বাংলা অস্মিতাই এবার হাতিয়ার। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কবে থেকে এই নিয়ম লাগু হচ্ছে? এখন এটা জানা গেছে যে সেপ্টেম্বর মাস থেকেই এই নিয়ম চালু করার কথা জানা গেছে এবং ইতিমধ্যেই লাইসেন্স যে দেয় সংস্থা তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতা পুরসভার অন্তর্গত সমস্ত দোকান এবং শপিং মলগুলোতে বাংলায় নাম ফলক রাখতে হবে। যদি তা না রাখা হয় তাহলে লাইসেন্স বাতিল করে দেবে। বিষয়টি নিয়ে পুরসভার মাসিক অধিবেশনে ঘোষণা করেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী যে কলকাতা শহরের ৮৬% বাংলা ভাষী বাস এবং সেখানে ৯৯% দোকানেই বাংলায় কোনো নামফলক নেই। এই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ জানান মেয়রকে এবং পুরসভার মাসিক অধিবেশনে এই বিষয়ে প্রসঙ্গ উত্থাপন করে। তারপরেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পরিষ্কার করে বলে দেন যে কলকাতায় পুরসভার অন্তর্গত সমস্ত দোকান এবং শপিং মলে বাংলা নাম ফলক থাকা বাধ্যতামূলক। যদি কেউ এই নিয়ম ভাঙে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এরপরই যেটা জানা গেছে যে কলকাতা পুরসভার তরফ থেকে তৎপরতা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি এলাকাতে যে এই ব্যাপারটি নজরদারি চালানো হচ্ছে যে বাংলায় নাম ফলক নেই কোন কোন দোকান, তাদেরকে প্রথমে অনুরোধ করা হবে। যদি তারা সেটা না শোনে তাহলে পরবর্তীকালে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা। এবং শুধু কলকাতা পুরসভা নয়, জানা গেছে যে কলকাতার উপকণ্ঠে থাকা নিউ টাউন এলাকাতেও যে সমস্ত একেবারে। তবে এর আগেও তো আমরা শুনেছিলাম যে ফিরহাদ হাকিম তিনি নিজে ঘোষণা করেছেন, কিংবা এর আগেও একাধিকবার শোনা গিয়েছিল যে সমস্ত দোকানপাট কিংবা শপিং মলে যেন বাংলায় নামকরণ করা হয়, সেই অর্থে তো সেখানে মানা হয়নি। এবার যে পুনরায় তা ঘোষণা করা হয়েছে, এবার কি আদৌ লাগু হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ দেখো, বিষয়টা শতাব্দী দেখো, বিভিন্ন রাজ্যে যে বাঙালি হেনস্থার বিষয় নিয়ে যে বাংলা মধ্যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি অস্মিতা রক্ষার জন্য যে বাংলা ভাষা আন্দোলন বোলপুর থেকে সূচনা হয়েছিল, এই ফলেই মনে করা হচ্ছে যে এই বছর যেহেতু বিধানসভা ভোট 2026-এ হবে, তাই এই বছর এই যে বাংলা ভাষার উপর একটা প্রবল ভাবে জোর দেওয়া হবে তৃণমূল তরফ থেকে। আর তারই একটা প্রকাশ ঘটেছে এই কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে। নাহলে তুমি যে জিনিসটা বললে একদমই তাই। এর আগে আমরা দেখেছিলাম যে সিপিএম এর আমলেও একবার চেষ্টা হয়েছিল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তারা একটা সংগঠনের নাম দিয়ে, নবজাগরণ নাম দিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার শহরে বিভিন্ন দোকানে দোকানে গেছিলেন এবং সেখানে বাংলায় সাইনবোর্ড লেখার অনুরোধ জানানো হয়েছিল এবং বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন হয়েছিল সেই সময়। তো কিন্তু তারপর থেকেই আস্তে আস্তে এই ব্যাপারটা দামাচাপা পড়া যায়। কিন্তু মাঝেও একবার বাংলা ভাষা নিয়ে যারা বাঙালি তারা বাংলা পক্ষের তরফ থেকে আন্দোলন করার পরে এই বিষয়ে একটা উঠেছিল কথা এবং তারপরে বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় বাংলায় নাম ফলকের বিষয়টি বাস্তবায়িত হয়েছে। বাংলা পক্ষ তরফ থেকেও বিভিন্ন জায়গায় এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় প্রতিবাদ আন্দোলন হয়। ফলে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে বিভিন্ন দোকানের নাম পরিবর্তন হচ্ছে, বাংলায় নাম ফলক দেওয়া হচ্ছে। কিন্তু এইভাবে প্রশাসনিক ভাবে এইভাবে কোন রকম কলকাতা পুরসভার তরফ থেকে এইভাবে কড়া নির্দেশ কোনদিনই দেওয়া হয়নি। এবার মনে করা হচ্ছে যেহেতু বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূল একটা আন্দোলন করছে এবং 2026-এ বিধানসভা ভোট, তার আগে বাঙালি অস্মিতাকে একটা হাতিয়ার করার চেষ্টা চলছে তৃণমূলের তরফ থেকে। কলকাতা পুরসভায় কলকাতা মেয়রও যে ঘোষণাটা করেছেন সেটা তারই একটা অঙ্গ। ফলে কলকাতা পুরসভার অন্তর্গত দোকানগুলোতে বাংলা ভাষার নাম ফলক লেখা নিয়ে পদক্ষেপ জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ চলবে না কোনো ইংরেজি ভাষা কিংবা হিন্দি ভাষা, কেবল বাংলা ব্যবসা করতে হলে বাংলাতেই লিখতে হবে এবং বাংলা ভাষাকে সম্মান জানাতে হবে, সেই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে মেয়রের পক্ষ থেকে। তবে এখন দেখার বিষয় আগামী দিনে এই নির্দেশ কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।